আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো ভাপা পুলি পিঠা। এই পিঠাটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগবে না। মাত্র ৩টি উপকরণে এই মজার পিঠাটা তৈরি করতে পারবেন। আর এই পিঠাটা চালের গুঁড়ি কিংবা সুজি যে কোনোটাই দিয়ে তৈরি করা যাবে। আমি আজ সুজি দিয়ে তৈরি করে দেখাবো। আর এই পিঠাটিও খেতে অনেক ভালো লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। প্রথমে পিঠার পুরটা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুর গুড় এবং সেই সাথে দিচ্ছি 1 কাপ কোরানো নারিকেল। এখন চুলার মিডিয়াম আছে এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব। কিছুক্ষণ পরে গুড় এবং নারকেল থেকে পানি বেরিয়ে আসবে। এখন পানিটাকে শুকিয়ে আসা পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে নেব। আর এই পুরটা একদম কম সময়ে তৈরি করা যায়। দেখতেই পাচ্ছেন এর গায়ের অতিরিক্ত পানিটা টেনে এসেছে। এখন চুলাটাকে বন্ধ করে নামিয়ে নেব। আর ঠান্ডা হলে এটা আরও কিছুটা ঝরঝরে হবে। এখন পিঠার ডোটা তৈরি করে নেব। এর জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস আরও 1/3 কাপ পানি। দিচ্ছি সামান্য লবণ এবং সেই সাথে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা গলে পানিটা যখন হালকা গরম হয়ে আসবে এ পর্যায়ে সুজিটাকে অ্যাড করতে হবে। এখানে আমি 1 কাপ সুজি অ্যাড করে দিয়েছি। আর চুলার আঁচটাকে কিন্তু এখন মিডিয়াম লোতেই রেখেছি। আর সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। আর নাড়তে নাড়তে এটাকে একটা ডোয়ের পর্যায়ে আনতে হবে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন সুজিটা একটা ডোয়ের ফর্মে চলে এসেছে। আর এই শেষের পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর এই সামান্য ঘি দেওয়ার কারণে পিঠার টেস্টটা অনেক ভালো আসবে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে চুলাটাকে বন্ধ করে নামিয়ে নেব। ডোটাকে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। হাতে সামান্য তেল অথবা ঘি মেখে ডোটাকে ভালো করে মথে নিতে হবে। এতে করে ডোটা অনেক সফট এবং সুন্দর হবে। সম্পূর্ণ ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটি ভাগ দিয়ে পিঠাটা তৈরি করে দেখাবো। আর যেহেতু আমাদের ডোটা সুজি দিয়ে তৈরি করা তাই এটাকে হালকা হাতে বেলে নিতে হবে। আর রুটিটাকে অবশ্যই মোটা করে বেলে নিতে হবে। আমি রুটিটাকে কিছুটা লম্বাটে করে বেলে নিয়েছি। আর পুরুত্বটাও দেখিয়ে দিচ্ছি। এখন রুটির 2 সাইডের অসমান টুকরো কেটে নিচ্ছি। এখন আগে থেকে তৈরি করা পুর থেকে অর্ধেক পুর নিয়ে সম্পূর্ণ রুটিতে ছড়িয়ে দেব। পুরটা সম্পূর্ণ রুটিতে ছড়িয়ে নেওয়ার পর এটাকে রোল করে নেব। আর এই কাজটা একটু হালকা হাতে চেপে চেপে করতে হবে। এতে করে পিঠাটা অনেক সুন্দর হবে। আর মাথার অংশটাকে ফাঁকা রেখেছি রোলটাকে সিল করার জন্য। আর হালকা হাতে চেপে নিলেই পিঠাটা সুন্দরভাবে সিল্ক হয়ে যাবে। পানি দেওয়ার প্রয়োজন হবে না, যেহেতু পিঠাটা আমরা ভাপে তৈরি করব। এভাবে আমি বাকি পিঠাটাকেও রেডি করে নিয়েছি। এখন পিঠাগুলোকে ভাপে বসিয়ে দেব। চুলায় একটা পাতিলে কিছুটা পানি দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি। এর উপরে একটা স্ট্রেনার বসিয়ে একটা নেটের কাপড় ভিজিয়ে নিয়ে তার উপরে পিঠাগুলোকে দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম লো আছে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। আর পিঠাগুলো হয়েছে কিনা এটা বোঝার উপায় হলো এর গাটা যখন শক্ত হয়ে আসবে তখনই বুঝতে পাবেন এটা একদম রেডি। আর পিঠাটাকে চুলা থেকে নামানোর পর সম্পূর্ণ ঠান্ডা হয়ে আসলে আপনার পছন্দ মতো এটাকে কেটে নিতে পারবেন। একদম কম সময়ে এবং অল্প উপকরণে তৈরি হলেও এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজার। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।